ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জেলেনস্কির দাবি যুদ্ধ বন্ধ চায় না রাশিয়া, আর সে কারণেই মুখোমুখি সাক্ষাৎ এড়িয়ে যেতে চাইছেন পুতিন। যদিও মস্কো বলছে জেলেনস্কির সাথে বসতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট, তবে বৈঠক বসছেন এজেন্ডা নির্ধারণের পরেই। এদিকে 2 সপ্তাহের মধ্যে সংকট সমাধানে অগ্রগতি না হলে মস্কোর উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর 3.5 বছরের ইউক্রেন যুদ্ধ বন্ধে আশার আলো দেখা যাচ্ছিল। তবে বিবদমান পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থানে এখন সেই সম্ভাবনা সময়ের সাথে পাল্লা দিয়ে কমছে। জেলেনস্কির দাবি আসলে যুদ্ধ থেকে সরে আসতে চায় না রাশিয়া, আর তাই তার সাথে সাক্ষাৎ এড়িয়ে যাওয়ার সব চেষ্টাই করছেন পুতিন। আমার মনে হয় রাশিয়া এখনো আগের অবস্থানেই রয়েছে। তারা এই যুদ্ধ শেষ করতে চায় না, তাই মস্কো বৈঠক এড়াতে সব চেষ্টাই করছে। রাশিয়া অবশ্য বলছে জেলেনস্কির সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত রুশ প্রেসিডেন্ট, তবে এর জন্য আগেই ঠিক করতে হবে এজেন্ডা। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, ন্যাটোর সদস্যপদ না পাওয়া, ভূখণ্ড অদলবদল সহ যেসব বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, সেগুলো ছাড় দিতে রাজি নন জেলেনস্কি। প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে জানিয়েছে তিনি বৈঠকের জন্য প্রস্তুত, তবে পুতিন জেলেনস্কির সাক্ষাতের কোনো পরিকল্পনা এখনো আমরা করিনি। আগে আলোচনার এজেন্ডা ঠিক করতে হবে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে কিছু বিষয়ে সবার মেনে নেওয়া উচিত, কিন্তু জেলেনস্কি সেগুলো মানতে রাজি না। সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। 2 সপ্তাহ পর পরিস্থিতি বিবেচনায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমি পুতিনকে বলেছি এই যুদ্ধ নিয়ে আমি একদমই খুশি নই, দেখা যাক কি হয়। আগামী 2 সপ্তাহের মধ্যেই আমরা বুঝতে পারবো যুদ্ধবন্ধের বিষয়টি কোন দিকে যাবে। এরপর রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্কারোপের বিষয়ে সিদ্ধান্ত নেব। এদিকে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে যুদ্ধ বন্ধের জন্য 3টি শর্ত দিয়েছেন পুতিন। ডোনবাস পুরোপুরি রাশিয়ার হাতে তুলে দিতে হবে, পাশাপাশি ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, আর দেশটিতে মোতায়েন করা যাবে না পশ্চিমা সেনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।